বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ x.com-এর উপর অনেক বড় সাইবার অ্যাটাক হয়েছে এবং টোটাল 3-4 বার অ্যাটাক হয় এবং প্রত্যেকবার মিনিমাম 4 ঘন্টা 3 ঘন্টা করে টুইটার ইউজ করা যায় না এক্সের। এবং রিসেন্টলি ইলন মাস্ক টুইট করে যে টুইটারের উপর অনেক বড় সাইবার হামলা হয়েছে এবং এই হামলা এতটা বড় ছিল যে টুইটারের টোটাল কন্ট্রোল আসতে অনেক সময় লাগে এবং এদের কমপক্ষে 100 মিলিয়ন প্লাস লস হয়েছে, বেশি হতে পারে। এবং এই হামলার পরে ড্রাগস ফ্রম টিম নামে একটা টিম যারা টুইট করছে, হাউ আর ইউ ইলন মাস্ক, I hope you liked our visit. এরা কারা? এরা হচ্ছে ওই লোক যারা যখন ফিলিস্তিনে গাজাদের মধ্যে যখন ইসরায়েল যুদ্ধ চালায় শুরু করে তখন তারা সাপোর্ট করেছিল গাজাকে এবং ওরা এক্স্যাক্টলি এই কাজটা ঘটিয়েছে। কিন্তু আসলে এটা বোঝা যাচ্ছে না আসলে কে ঘটিয়েছে। কারণ হচ্ছে ইলন মাস্কের যে x.com-এর বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা দেশে এস্টাবলিশমেন্ট কাজ করতেছে, কারণ সে সত্য প্রকাশ করতেছে। আর সবাই চাচ্ছে না যারা সত্য প্রকাশ করুক, সবাই চাচ্ছে, সবাই এস্টাবলিশমেন্ট কী চায়, সত্য যাতে বাইরে না আসে। শুধু আমেরিকা না, পৃথিবীর সব দেশের যত এস্টাবলিশমেন্ট সব কিছু ইলন মাস্কের বিরুদ্ধে। ও কিন্তু বলছিল সেদিন আগে যে যদি এবার ট্রাম্প ক্ষমতায় না আসতো, ভোটে পাস না করতো, তাহলে তার বিরুদ্ধে কেস হইতো, এক্স ব্যান করে দেওয়া হইতো এবং ইলন মাস্ককে দেশ থেকে বের করে বাজারে ঢুকাই দিতে হতো। মানে বোঝা যাচ্ছে কতটুকু খুব ইলন মাস্কের উপর, তার প্রতিষ্ঠানের উপর। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।